আজকের পাঠ গণের সংখ্যা বহুভুজ অঙ্কন। একটি প্রশ্ন দেওয়া আছে, একটি সারণী দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি এবং গণের সংখ্যা। এর থেকে আমরা গণের সংখ্যা বহুভুজ অঙ্কন করব। গণের সংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমরা আরেকটি চার্ট তৈরি করব। প্রিয় শিক্ষার্থী, গণের সংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমরা যে চার্টটি তৈরি করব সেখানে 3টি কলাম থাকবে: শ্রেণীব্যাপ্তি, শ্রেণীর মধ্যমান এবং গণের সংখ্যা। আমরা শ্রেণীব্যাপ্তিগুলি আমরা লিখে নিচ্ছি: 31 to 40, 41 to 50, 51 to 60 আমরা লিখে নিচ্ছি। এখন আমরা শ্রেণীর মধ্যমান বের করব। শ্রেণীর মধ্যমান 31 এবং 40 এর মধ্যমান আমরা বের করব। বের করার পদ্ধতি তোমরা জানো, 31 এবং 40 এর যোগফলের অর্ধেক, সেটি হচ্ছে শ্রেণীর মধ্যমান। তাহলে 31 এবং 40 যোগ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে 35.5। এটি আসবে, এর মধ্যমান হবে 45.5, এখানে আসবে 55.5, মানে আসবে 95.5। এখন আমরা গণের সংখ্যাগুলি লিখে নিব। গণের সংখ্যাগুলি হচ্ছে 4, 6, 8, 12, 4, 6, 8, 12, 9, 7, 4, 9, 7, 4। আমাদের চার্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা লেখ্য কাগজে বা ছক কাগজে গণের সংখ্যা বহুভুজ অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থী, ছক কাগজে লেখচিত্রটি অঙ্কনের জন্য আমরা 2টি অক্ষ স্থাপন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছক কাগজ রয়েছে। এখানে আমরা এই লাইন বরাবর আমরা একটি রেখা অঙ্কন করব, সেটি হবে x অক্ষ, এবং এই লাইন বরাবর একটি রেখা অঙ্কন করব, সেটি হচ্ছে y অক্ষ। আমরা 2টি অক্ষ অঙ্কন করলাম। এটি হচ্ছে x অক্ষ, এটি হচ্ছে y অক্ষ। x অক্ষ এবং y অক্ষ ছেদবিন্দু হচ্ছে মূলবিন্দু অ। এখন আমরা x অক্ষ বরাবর আমরা শ্রেণীর বিস্তার এখানে স্থাপন করব এবং y অক্ষ বরাবর আমরা গণের সংখ্যা স্থাপন করব। আমরা চার্টে লক্ষ্য করি, শ্রেণীর মধ্যমানগুলি আমরা x অক্ষ বরাবর স্থাপন করব এবং y অক্ষ বরাবর আমরা গণের সংখ্যা স্থাপন করব। শ্রেণীর মধ্যমান হচ্ছে 35.5, আমরা x অক্ষ বরাবর 35.5কে স্থাপন করি। এখানে কয়েকটি ঘর বাদ দেব। আমরা এখান থেকে স্টার্ট করব, যেখান থেকে স্টার্ট করব সেখানে আমরা লিখব 35.5। আমরা 5 ঘর অন্তর অন্তর আমরা এক একটি পয়েন্টকে স্থাপন করব। এখানে 35.5 এর পয়েন্টটি হচ্ছে এখানে মার্কিং করব। 1, 2, 3, 4, 5 এই দাগ বরাবর আমরা আরেকটি পয়েন্ট স্থাপন করব, সেটি হচ্ছে 45.5। আমরা এখানে লিখব 45.5। পরবর্তী 5 ঘর 1, 2, 3, 4, 5 এখানে আমরা আরেকটি পয়েন্ট স্থাপন করব, সেটি হচ্ছে 55.5। 55.5। তারপরে শ্রেণীর মধ্যমান হচ্ছে 65.5, এটিকে আমরা স্থাপন করব পরবর্তী 5 ঘর পর। 1, 2, 3, 4, 5 65.5। পরবর্তী 5 ঘর পর আমরা স্থাপন করব 75.5। 1, 2, 3, 4, 5 75.5। তারপরে স্থাপন করব 85.5। 85.5। পরবর্তী 5 ঘর পর স্থাপন করব 95.5। 1, 2, 3, 4, 5 95.5।
আমরা এক ছক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান স্থাপন করেছি প্রতি 5 ঘর অন্তর অন্তর। এখন ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা স্থাপন করব। ওয়াই অক্ষের প্রতিটি এক ঘরকে আমরা এক ধরে আমরা উপর দিকে মার্কিং করে নিব। মূলবিন্দু অ এখানে 0 ধরে 1 2 3 4 5 এই পয়েন্টটা হচ্ছে 5 নম্বর ঘর। তারপরে হচ্ছে 1 2 3 4 5 এই পয়েন্টটি হচ্ছে 10 নম্বর ঘর। তারপরে 1 2 3 4 5 এটি হচ্ছে 15 নম্বর ঘর। এটি হচ্ছে 20 নম্বর ঘর। তারপর 1 2 3 4 5 এটি হচ্ছে 25 নম্বর ঘর। এখন আমরা গণসংখ্যাকে ছক্কাগজে স্থাপন করব। আমরা লক্ষ্য করি প্রথম গণসংখ্যা হচ্ছে 4, 35.5 বিন্দুর গণসংখ্যা হচ্ছে 4। তাহলে 35.5 বিন্দুর উপরের দিকে 4 ঘর যাব। 1 2 3 4 4 ঘর পর্যন্ত গিয়ে একটা পয়েন্ট দেব, সেটি হচ্ছে 4। তারপরের গণসংখ্যা হচ্ছে 6, 45.5 বিন্দুর গণসংখ্যা হচ্ছে 6। 45.5 বিন্দুর গণসংখ্যা এখান থেকে আমরা উপরের দিকে 6 ঘর যাব। 1 2 3 4 5 6 এখানে একটা পয়েন্ট দেব। তারপর গণসংখ্যা হচ্ছে 55.5 বিন্দুর গণসংখ্যা হচ্ছে 8। আমরা 55.5 বিন্দুর উপরের দিকে আমরা 8 ঘর যাব। 55.5 বিন্দুর উপরের দিকে 8 ঘর, আমরা এই গেলাম 5 ঘর, 6 7 8। তারপরে 65.5 বিন্দুর গণসংখ্যা হচ্ছে 12। আমরা 65.5 বিন্দুর উপরের দিকে আমরা 12 ঘর যাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এখানে আমরা 12 বুঝলাম। তারপরে 75.5 বিন্দুর গণসংখ্যা হচ্ছে 9। আমরা 75.5 বিন্দুর গণসংখ্যা 9, আমরা উপরের দিকে 9 ঘর যাব। এখানে 5 ঘর, 6 7 8 9 এখানে 9 ঘর একটি বিন্দু স্থাপন করব। তারপরে 85.5 বিন্দুর গণসংখ্যা হচ্ছে 7। আমরা 85.5 বিন্দুর গণসংখ্যা উপরের দিকে 1 2 3 4 5 6 7 7 ঘর গিয়ে আমরা একটি পয়েন্ট দেব। তারপর 95.5 বিন্দুর গণসংখ্যা হচ্ছে 4। আমরা 95.5 পয়েন্টের উপরের দিকে 4 ঘর যাব। 1 2 3 4 4। প্রিয় শিক্ষার্থী, আমরা পয়েন্টগুলিকে আমরা স্থাপন করেছি। এখন আমরা স্কেল দিয়ে সেটিকে যুক্ত করে দেব। আমরা প্রতিটি পয়েন্ট যুক্ত করে দেব। এখানে লক্ষ্য করি, এখানে 5 ঘর অন্তর অন্তর আমরা শ্রেণীর মধ্যমান স্থাপন করেছি। 5-এর অর্ধেক হচ্ছে আড়াই, অর্থাৎ আড়াই ঘর, 2.5 1 2 ঘর। এখান থেকে আমরা এই পয়েন্টকে যুক্ত করে দেব, একটি স্কেল দিয়ে যুক্ত করে দেব। আমি এমনিতেই যুক্ত করে দিচ্ছি, তোমরা স্কেল দিয়ে যুক্ত করে দিবা। তারপর এই পয়েন্ট স্কেল দিয়ে যুক্ত করে দিবা। আমি হাত দিয়ে দিচ্ছি, তোমরা আবার হাত দিয়ে দেবা না, স্কেল দিয়ে যুক্ত করে দেবা, সোজা হবে। আমি তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি হাত দিয়ে যুক্ত করে দিচ্ছি। এখন এই পয়েন্ট যুক্ত হবে। তারপর এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যুক্ত হবে। তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যুক্ত হবে। তারপর এই দুটি পয়েন্ট যুক্ত হবে। এই করে যাব 1 2 এখান পর্যন্ত আমরা যুক্ত করে দেব, স্কেল দিয়ে যুক্ত করে দেব। এভাবে যে
পয়েন্টগুলি যুক্ত করার পর যে বহুভুজ অঙ্কন হয়েছে সেটি হচ্ছে গণসংখ্যা বহুভুজের লেখচিত্র।